আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন নুরানি আলো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হাবিল এবং কাবিলের করুণ কাহিনী। কিভাবে কোরবানির আবিষ্কার হলো সে সম্পর্কে আলোচনা করব। এছাড়া হাবিল এবং কাবিল সম্পর্কে আলাদাভাবে আলোচনা করব। নারীকে নিয়ে হাবিল কাবিলের দ্বন্দ্ব নিয়ে যে ঘটনা প্রচলিত আছে সেটি আসলে কতটুকু সত্য, আজ আমরা সে সত্য উদ্ঘাটনের চেষ্টা করব এবং হাবিল কাবিলের এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি, এই সকল বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন প্রথমে আমরা হাবিল সম্পর্কে জেনে নেই। হাবিল হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের দ্বিতীয় গর্ভের ছেলে ছিলেন, যাকে কাবিল হত্যা করেছিল। হাবিলের পেশা ছিল ভেড়া বকরি চড়ানো। এবার জানি কাবিলের পরিচয়। কাবিল হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের প্রথম সন্তান ছিল। সে পৃথিবীর প্রথম হত্যাকারী এবং প্রথম সন্তান। তার পেশা ছিল জমিন চাষাবাদ করা বা কৃষিকাজ করা। তার আরেক নাম ছিল আব্দুল হারিস বা শয়তানের দাস। উল্লেখ্য যে হাওয়া আলাইহিস সালামের সন্তান বাঁচিত না। একবার হাওয়া আলাইহিস সালামের গর্ভে সন্তান আগমন করলে শয়তান এসে বলে তার নাম আব্দুল হারিস রাখলে সন্তান বাঁচবে। সে মতে তিনি তার নাম রাখেন আব্দুল হারিস, ফলে সে বেঁচে যায়। এটা ছিল শয়তানের প্ররোচনা। মুজাহিদ রহমাতুল্লাহি আলাই বলেন, হাবিলকে হত্যার কারণে আল্লাহ পাক তাকে তাৎক্ষণিক শাস্তি দেন। তার নলাকে উরুর সাথে সংলগ্ন করে দেওয়া হয়। তার মুখমণ্ডলকে সূর্যের দিকে করে দেওয়া হয়। সূর্য যেদিকে ঘোরে তার মুখমণ্ডলও সেদিকেই ঘোরে। বাইবেলের বর্ণনা মতে কয়িন তার ভাইকে মাঠে হত্যা করে। এর ফলে সদাপ্রভু তাকে বলে, তুমি যে জমি চাষ করবে তাতে ফসল ফলবে না, তুমি পলাতক হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবে। তখন কয়িন সদাপ্রভুর কাছে আরজ করল, পৃথিবীতে যে আমাকে দেখবে সে হত্যা করবে। তখন সদাপ্রভু বলেন, যে তোমাকে হত্যা করবে তার উপর 7 গুণ প্রতিশোধ নেওয়া হবে। এ বলে সদাপ্রভু তার উপর একটা চিহ্নের ব্যবস্থা করে দেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। ইবনে কাসির বলেন, বাইবেলের এ মত ঠিক না, কেননা তাওরাতে আছে কাবিলকে অবকাশ দেওয়া হয়েছিল। সে এডেনের পূর্ব দিকে অবস্থিত নুদ অঞ্চলে বসবাস করে, যাকে তারা কান্নিম নামে চিনে। হাবিল ও কাবিলের দ্বন্দ্ব। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের ঘরে কতজন সন্তানের জন্ম হয়েছিল তা নিয়ে দুটি মত পাওয়া যায়। মুফাসসির ইবনে জারির রহমাতুল্লাহি আলাই বলেছেন, হাওয়া আলাইহিস সালাম 20 বার গর্ভধারণ করেন। প্রতিবারই যমজ সন্তান জন্ম দেন, একটি ছেলে একটি মেয়ে। আবার কেউ বলেছেন 120 বার গর্ভধারণ করেন এবং 240 জন সন্তান জন্ম দেন। নুবাতু আদম ওয়া রিসালাতুহু পৃষ্ঠা নম্বর 115, মুজাজুদ তারিখিল ইসলামী 2/13। যেহেতু তখন পৃথিবীতে আদম সন্তান ছাড়া কোনো মানুষ ছিল না, তাই বংশ বৃদ্ধির জন্য আল্লাহর নির্দেশে আদম আলাইহিস সালাম নিজের ছেলেদের সঙ্গে মেয়েদের বিয়ে দিতেন। প্রতিবারই এক ছেলে ও এক মেয়ের জন্ম নিত। নিয়ম ছিল একবারের ছেলে ও মেয়ের সঙ্গে অন্যবারের মেয়ে ও ছেলেকে বিয়ে দেওয়া হতো। নিয়ম অনুযায়ী হাবিল কাবিলের বিয়ের বিষয়ও সামনে আসে। কাবিল বড় ছিলেন এবং তার যমজ বোনটি হাবিলের যমজ বোনের চেয়ে বেশি সুন্দর ছিল। এ কারণে কাবিল তার যমজ বোনকে হাবিলের সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিলেন না, যেটি বর্ণনা করেছেন ইবনে কাসির এবং কাসাসুল কোরআনে। কোরবানির ঘটনা। উল্লেখিত সমস্যার সমাধান হিসাবে আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত দিলেন তারা উভয়ে আল্লাহর দরবারে কোরবানি পেশ করবেন। যার কোরবানি কবুল হবে তিনি নিজের ইচ্ছা পূরণের অধিকার পাবেন। তাওরাতের বর্ণনা অনুযায়ী সেকালে কোরবানি ও মানত কবুল হয়েছে কিনা তা বোঝা যেত। নিয়ম অনুযায়ী মানত ও কোরবানির বস্তু কোনো উঁচু স্থানে রেখে আসতে হতো। সেটি আল্লাহর দরবারে কবুল হলে আসমান থেকে আগুন এসে বস্তুটি পুড়িয়ে দিত। হাবিল পশুপালন এবং কাবিল কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। নিয়ম অনুযায়ী হাবিল নিজের পশুর পাল থেকে একটি হিষ্টপুষ্ট দুম্বা আল্লাহর নামে কোরবানি দেন, আর কাবিল নিজের শস্য ভাণ্ডার থেকে কিছু শস্য কোরবানির জন্য পেশ করেন। সেকালের কোরবানির নিয়ম অনুসারে অদৃশ্য থেকে আগুন এসে হাবিলের কোরবানির বস্তু পুড়িয়ে ফেলল, আর কাবিলের কোরবানির বস্তু যেমন রাখা হয়েছিল তেমনই রয়ে গেল।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আদমের 2 পুত্রের বৃত্তান্ত তাদের যথাযথভাবে শোনাও। যখন তারা উভয়ে কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল হল এবং অন্যজনের কোরবানি কবুল হল না। সূরা মায়েদা আয়াত নাম্বার 27। পৃথিবীর প্রথম হত্যা। পৃথিবীতে আগমনের পর হযরত আদম ও বিবি হাওয়ায়ের সন্তান জন্ম হতে লাগল। ধীরে ধীরে মানুষ বাড়তে লাগল পৃথিবীতে। কিন্তু এখানে দৃশ্যত একটি সীমাবদ্ধতা থেকে গেল। আদম ও হাওয়া আলাইহিসসালাম যেহেতু পৃথিবীর প্রথম মানবী, তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন। ইসলামী নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না। সে হিসেবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম। এরপর মানবজাতি বিলুপ্ত হয়ে যেত। কিন্তু এখানে তো পুরো মানবজাতির অস্তিত্বের প্রশ্ন, তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো। বিবি হাওয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায়। প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হতো, যেটি ছিল আল্লাহর দেওয়া একটি বিধান এবং মুজিজা। একই জোড়ার ছেলে ও মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না। বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে করতে হবে। কাবিল ও হাবিল ছিল ভিন্ন জোড়ার, তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায়। একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়। হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না। সে তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী। নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে। কিন্তু কাবিল বেঁকে বসে। সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না। যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকেই বিয়ে করবে। এমত অবস্থায় পিতা হযরত আদম আলাইহিসসালাম একটি মীমাংসা করলেন। তাদের দুজনকে আল্লাহর নামে কোরবানি দিতে বললেন। যার কোরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে। কার কোরবানি গৃহীত হলো আর কার কোরবানি গৃহীত হলো না, তা কিভাবে বোঝা যায়? তখনকার কোরবানি এখনকার কোরবানির মতো ছিল না, যেটি আমরা একটু আগেই বর্ণনা করেছি। সে সময়ে কোনো জিনিস কোরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত। কোরবানির বস্তুকে ভূমি থেকে ওপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত, তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কোরবানি গৃহীত হয়েছে। পিতা আদম আলাইহিসসালামের দেওয়া মীমাংসা অনুসারে তারা উভয়ে কোরবানির বস্তু উপস্থাপন করল আল্লাহর কাছে। হাবিল একটি সুস্থ ও মোটাতাজা দুম্বা উৎসর্গ করল, আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল। তখন সবজি ও শস্য কোরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা, আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের। এখান থেকে ঈমান বোঝা যায় তাদের। আল্লাহ হাবিলের কোরবানিকেই কবুল করলেন। উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। সে হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল। হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেওয়া মেয়েটিকে। কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। সে ভাবল হাবিলের জন্য তার কোরবানি আল্লাহ গ্রহণ করেননি। কোরবানিতে প্রত্যাখ্যাত হওয়াতে এবং স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল। ক্রোধের বশে হাবিলকে সে বলল, তোর ইচ্ছা কোনোভাবেই আমি পূরণ হতে দেব না। প্রয়োজনে তোকে হত্যা করব, যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস। কোনো কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবনার উস্কানি দিয়েছিল সেই পাপিষ্ট ইবলিস শয়তান। কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল। সে বলেছিল, আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ, আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছু করব না, কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি। কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হল না। ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করল তার আপন ভাইকে। কাকের কাছে শিক্ষা। ভাইকে খুন করে কাবিল অস্থির হয়ে পড়লেন। এখন এই মৃতদেহ নিয়ে তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তখনও পৃথিবীর কোনো আদম সন্তান মারা যায়নি। হযরত আদম আলাইহিসসালাম মৃতদেহ সম্পর্কে কোনো বিধানের কথাও বলেননি। সেই দিশাহারা অবস্থায় কাবিল খেয়াল করলেন একটি কাক মাটিতে গর্ত করে আরেকটি মৃত কাককে মাটি চাপা দিচ্ছে। কাবিল তা দেখে নিজের অযোগ্যতার জন্য আফসোস করলেন এবং মনে মনে বললেন,
আমি এই তুচ্ছ প্রাণীর চেয়েও নিকৃষ্ট হলাম, নিজের এই অপরাধ গোপন করার যোগ্যতাও আমার নেই। এরপর সেভাবে ভাইয়ের মৃতদেহ মাটি চাপা দিলেন। তাবারি কাসাসুল কোরআন। আল্লাহ তাআলা বলেন, এরপর আল্লাহ এক কাক পাঠালেন, যে তার ভাইয়ের মৃতদেহ কিভাবে গোপন করা যায় তা দেখাবার জন্য মাটি খুঁড়তে লাগল। সে বলল, হায়, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের মৃতদেহ গোপন করতে পারি? এরপর সে লজ্জিত হল। সূরা মায়েদা আয়াত নম্বর 31। প্রথম দাফন। হাবিলকে মেরে ফেলে কাবিল ভয়ানক বিপদে পড়ে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে সে চিন্তা করতে লাগল, কি করবে? কিছু স্থির করতে পারল না। সে পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল। হাবিলের লাশটার কি গতি হবে তা সে ভেবে পেল না। এই ঘটনার পূর্বে কোনো মানুষ মরেনি, খুন খারাপিও কোনো দিন হয়নি। কাজেই মৃতদেহ কিরূপে দাফন কাফন করতে হয় তা কারোরই জানা ছিল না। হাবিলকে খুন করে মাথায় হাত দিয়ে কাবিল আকাশ পাতাল চিন্তা করতে লাগল। এখন সে কি করে, কোথায় যায়, কার পরামর্শ লয়? আল্লাহ তাআলা কাবিলের বিপদ বুঝতে পেরে একটি কাককে সেই স্থানে পাঠিয়ে দিলেন। কাকটি ঠোঁট দিয়ে ঠুকরে মাটি খুঁড়তে লাগল। কাকের এই ব্যাপার দেখে কাবিল যেন অকুলে কুল পেল। এরূপভাবে মাটি খুঁড়ে হাবিলকে তো অনায়াসে মাটিতে পুঁতে রাখা যায়। কথাটা মনে হতেই কাবিল একখানা অস্ত্র সংগ্রহ করে মাটি খুঁড়ে হাবিলকে কবর দিল। তারপর অনুতপ্ত হয়ে ভ্রাতার শোকে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগল। এ বিষয়ে বাইবেলেও আলোচনা হয়েছে এভাবে। হাবিলকে হত্যা করল কাবিল। গুস্তাভে ডোরের দিকে তোলা ভাইকে হত্যা করার দৃশ্য। জেনেসিসের 4 নম্বর অধ্যায়ে হাবিল ও কাবিলের ঘটনা এইভাবে বর্ণনা করা হয়েছে। 1, এবং আদম তার স্ত্রীর কাছে গেল এবং তার স্ত্রী গর্ভবতী ছিল। সেখান থেকে কেইন জন্ম হয়, মানে কাবিল জন্ম হয়। তখন সে বলল, খোদা আমাকে একটি পুত্র সন্তান দিয়েছে। 2, তারপর কাবিলের ভাই এবেলের মানে হাবিলের জন্ম হল। হাবিল ভেড়া বকরি চড়াত আর কাবিল কৃষক ছিল। 3, কিছুদিন পর কাবিল তার থেকে ক্ষেত থেকে কিছু ফল খোদার উদ্দেশ্যে কোরবানির জন্য নিল। 4, হাবিলও তার ভেড়া বকরির মধ্য থেকে কিছু বাচ্চা এবং কিছু চর্বি কোরবানির জন্য নিল। খোদা হাবিলকে এবং তার কোরবানি কবুল করল। 5, কাবিলের কোরবানি কবুল না হয় সে অনেক রাগান্বিত হয়ে গেল এবং তার মুখ বিগড়ে গেল। 6, খোদা কাবিলকে বললেন, তুমি কেন রাগান্বিত হচ্ছ? কেন তোমার চেহারা বিগড়ে যাচ্ছে? 7, যদি তুমি ভালো কাজ করো তাহলে কাজ কি কবুল হবে না? আর যদি মন্দ কাজ করো তাহলে অবশ্যই গুনাহগার হবে। যদি আকাঙ্ক্ষা থাকে তাহলে তার উপর বিজয়ী হয়ে দেখাও। 8, কাবিল তার ভাই হাবিলকে কিছু বলল। যখন তারা খেতে গেল, কাবিল তার ভাইকে হামলা করে হত্যা করে ফেলল। কোরআনে আলোচনা। কোরআন শরীফে হাবিল ও কাবিলের ঘটনা সূরা মায়েদার মধ্যে বর্ণনা করা হয়েছে। অনুবাদ। এবং হে নবী, তাদের সামনে আদমের 2 পুত্রের বৃত্তান্ত যথাযথভাবে পড়ে শোনাও, যখন তাদের প্রত্যেক এক একটি কোরবানি পেশ করেছিল এবং তাদের একজনের কোরবানি কবুল হয়েছিল, অন্যজনের কবুল হয়নি। সে দ্বিতীয় জন প্রথম জনকে বলল, আমি তোমাকে হত্যা করে ফেলব। প্রথম জন বলল, আল্লাহ তো মুত্তাকিদের পক্ষ হতে কবুল করেন। সূরা মাইদা আয়াত নাম্বার 27। তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে হাত বাড়াও, তবু আমি তোমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার দিকে হাত বাড়াবো না। আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। সূরা মায়েদা আয়াত নাম্বার 28। আমি চাই তুমি আমার ও তোমার উভয়ের পাপভার বহন করো এবং জাহান্নামীদের মধ্যে গণ্য হও, আর এটাই জালিমদের শাস্তি। সূরা মাইদা আয়াত নাম্বার 29। পরিশেষে তার মন তাকে ভাতৃহত্যায় প্ররোচিত করল। সুতরাং সে তার ভাইকে হত্যা করে ফেলল এবং অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন, যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করবে তা তাকে দেখানোর লক্ষ্যে মাটি খনন করতে লাগল। এটা দেখে সে বলে উঠল, হায় আফসোস, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। এভাবে পরিশেষে সে অনুতপ্ত হল। হত্যার কারণ। হাবিলের হত্যার কারণ নিয়ে মতনৈক্য রয়েছে। কেউ বলেন হাবিলের মৃত্যুর কারণ ছিল কাবিলের নবী হিসাবে নির্বাচিত না হওয়া, অর্থাৎ
কাবিল নবী নির্বাচিত না হয় এবং হাবিল নবী নির্বাচিত হওয়ায় হাবিলকে কাবিল হত্যা করেছে। আবার কেউ কেউ বলেন মেয়েলি কারণে হাবিলকে হত্যা করা হয়েছে। কোরআনের গবেষক মোহাম্মদ আকবর হাবিলের মৃত্যু মেয়েলি কারণে হওয়ার মতবাদকে বাতিল করে দেন, কেননা কোরআন কিতাবুল মুকাদ্দাস থেকে স্পষ্ট বোঝা যায় হত্যার কারণ ছিল নবুয়ত না পাওয়া অথবা কোরবানি কবুল না হওয়া। হত্যার আসলে মূল কারণ কি ছিল? আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই এ বিষয়ে আরও বলেন, আদম পুত্রদ্বয়ের কোরবানি বিশেষ কোনো কারণে ছিল না বা এর সঙ্গে কোনো নারী ঘটিত বিষয় জড়িত ছিল না। যেটি রং ঢং মেখে আমাদের সমাজে প্রচলিত রয়েছে সেটি আসলে ভুল এবং ভ্রান্ত ধারণা। এর প্রকৃত কারণ ছিল হিংসা বা পরশ্রী কাতরতা। কোরআনের বর্ণনায় বলা হয়েছে, সূরা মাইদাতে ২৭ নম্বর আয়াতে আমরা যেমনটা জানতে পারি সেটি থেকেই অনুমান করা যায় এটি স্পষ্টভাবে। হাবিলের কোরবানি কবুল হওয়ায় এবং কাবিলের কোরবানি কবুল না হওয়ায় কাবিলের মনে হিংসা তৈরি হয়, যেটি তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, এবং এই হিংসা থেকে হাবিলকে হত্যা করা হয়। কাবিল যে হাবিলকে হত্যা করেছিল এর সুস্পষ্ট কারণ কোরআনে উল্লেখ নেই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকেও সেটি সুস্পষ্টভাবে পাওয়া যায় না, বিধায় অনুমান নির্ভর কোনো কথা না বলা শ্রেয়। এই ঘটনার পেছনে নারী ঘটিত যে বিষয়টি উল্লেখ করা হয় তা যদি সত্যিও হয় তবু কোরআনের বর্ণনা থেকে বোঝায় এখানে হিংসাই ছিল প্রধান ও মুখ্য কারণ, এবং হিংসা এবং পরশ্রীকতার বিষয়টি কোরআনে খুব সুন্দর করে উত্থাপন করা হয়েছে। যদিও কোরবানি কবুল হওয়ার ক্ষেত্রে হাবিলের কোনোই হাত ছিল না, তবে ভালোর প্রতি এই হিংসা বা আক্রোশ মন্দ লোকদের মজ্জাগত স্বভাব, যা পৃথিবীতে সর্বযুগে বিদ্যমান ছিল এবং এখনও বিদ্যমান রয়েছে। মানুষ খুনের অপরাধ। মানুষ হত্যা ইসলামে অনেক বড় অপরাধ। হাবিল কাবিলের এই ঘটনা বর্ণনার পরে আল্লাহ তাআলা মানুষ হত্যা সম্পর্কে বলেছেন, এই কারণে বনী ইসরাঈলের প্রতি বিধান দিলাম যে ব্যক্তি মানুষ খুন করবে বা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজের শাস্তি ছাড়া কাউকে হত্যা করবে সে যেন পৃথিবীর সব মানুষকেই হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সব মানুষের প্রাণ রক্ষা করল। সূরা মায়েদা আয়াত নম্বর ৩২। এই বিধান শুধু বনী ইসরাঈলের জন্য নয়, ইসলামেও তা কার্যকর। তাবিজ সুলাইমান ইবনে রবি বলেন, আমি হাসান বসরিকে জিজ্ঞেস করলাম, বনী ইসরাঈল যেমন এই বিধানের আওতাভুক্ত তেমনি আমরাও কি আওতাভুক্ত? জবাবে তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর কসম, বনী ইসরাঈলের রক্ত আল্লাহর কাছে আমাদের রক্তের চেয়ে কোনোভাবে বেশি সম্মানিত নয়। ইবনে কাসির। পৃথিবীতে কোনো নতুন গুনাহের সূচনা করলে পরে যতবারই সেই গুনাহ সংঘটিত হবে ততবারই সেই সূচনাকারীর জন্য গুনাহের একটি অংশ বরাদ্দ থাকবে। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয় তখন তার পাপের একাংশ আদমের কোরআনে বর্ণিত 2 সন্তানের প্রথম সন্তানের ওপর বর্তায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 6867। এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয়: 1. কাবিল ও হাবিলের উক্ত কাহিনীর মধ্যে মানুষের সহজাত প্রবৃত্তির তাড়নায় প্ররোচিত হওয়ার ও তার স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন হওয়ার প্রমাণ নিহিত রয়েছে। 2. অন্যায়ভাবে মানুষ হত্যা যে সর্বাপেক্ষা জঘন্য পাপ এবং তওবা ব্যতীত হত্যাকারীর কোনো নেকামল আল্লাহ কবুল করেন না তার প্রমাণও রয়েছে। 3. আল্লাহভীরু ব্যক্তিগণ অন্যায়ের পাল্টা অন্যায় করেন না, বরং আল্লাহর উপরে ভরসা করেন ও তার নিকটে তার বদলা কামনা করেন। 4. অন্যায়ের ফলে অন্যায়কারী একসময় অনুতপ্ত হয় ও দুনিয়াতে সে অন্তর্জ্বালায় দগ্ধীভূত হয় এবং আখিরাতে জাহান্নামের খোরাক হয়। 5. নেককার ব্যক্তিগণ দুনিয়ার দুঃখ কষ্টকে আল্লাহর পরীক্ষা মনে করেন এবং এতে ধৈর্য ধারণ করেন। 6. মুসলিম যদি ধৈর্য ধারণ করে তবে তার গুনাহসমূহ জালেমের ঘাড়ে যাবে এবং 2 জনের পাপের শাস্তি জালেমকে একাই ভোগ করতে হয়। 7. মানুষ মারা গেলে কবর দেওয়াই আল্লাহ প্রদত্ত চিরন্তন বিধান। ইসলামী শরীয়তে এই বিধান রয়েছে। অতএব মৃত মানুষকে পুড়িয়ে ভস্ম করা উক্ত আবহমান কালব্যাপী এলাহি সুন্নাতের স্পষ্ট লঙ্ঘন। 8. অন্যায়ভাবে মানুষ হত্যার এই সিলসিলা কাবিলের মাধ্যমে শুরু হয়, বিধায়
কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে খুন হবে, সকল হত্যাকারীর পাপের বোঝা কাবিলের আমলনামায় চাপানো হবে। অতএব অন্যায়ের সূচনাকারীগণ সাবধান। প্রিয় বন্ধুরা, হাবিল এবং কাবিলের এই করুণ কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই কাহিনী থেকে আপনি কি শিক্ষা লাভ করলেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এরকম ইসলামিক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।